24 লাইভে আপনাদের স্বাগত। আমরা আজকে কিন্তু শুরু থেকে বিজয় সম্মেলন অনুষ্ঠান যেভাবে আমরা পালন করছি, আজকে শুরুতে দেবলীনা, তারপর রণজয়, তারপর যে শিল্পীকে এখন আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের স্টুডিওতে আজকে সম্মত এমনি দ্বিতীয় দুবার এই শিল্পীকে আমরা পেয়েছি, বা আগে কিন্তু তার সঙ্গীতের ভাবনাটা কিন্তু একটু অন্যরকম, একটু অন্য পদ্ধতিতে। আর সমস্ত শিল্পীরাই তারা কিন্তু বেশিরভাগটা চেষ্টা করে যে বাদ্যযন্ত্র নিয়ে সঙ্গীত পরিবেশন করা, কিন্তু আমার একটু অনুরোধ ছিল শুরুতেই যে বাদ্যযন্ত্র দিয়ে তো আমরা বহুবার তোমার কাছে গান শুনেছি, আজকে একটু অন্যরকম ভাবে শুনতে চাই, অর্থাৎ ট্র্যাক মিউজিকে, যেটা বর্তমানে যদি বলে ব্যাপারটা খুব সহজ, আমি বলি তবেই কঠিন। কারণ একটা ম্যানুয়াল, অর্থাৎ বাদ্যযন্ত্রের মধ্যে যেটা আপনি করতে পারবেন বা সেই সুযোগটা পাবেন, সেটা কিন্তু ট্র্যাক মিউজিকে কখনো সম্ভব হয় না। কিন্তু যদি সেই ট্র্যাক মিউজিকের সঙ্গেই গাওয়া যায়, ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম ভালো লাগার লেগে যায় আমাদের। আমরা আমাদের মধ্যে একটা শুরুতে পেয়েছি মানসী। মানুষ, আমি যদিও আমি ওর টাইটেল সম্পর্কে আমার কোনো জানা নেই, মানসী খাতুন, তাই তো? ঘোষ আছে, ঘোষ আমি জানতাম না, আমি জানতাম মানসী খাতুন। তো যাই হোক, মানসী যদিও দীর্ঘদিনের শিল্পী, ঘরোয়া পরিবার থেকে দিদি রবীন্দ্রসঙ্গীত কণ্ঠশিল্পী, রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক দিন ধরে আছেন। আর মানসিক পরিবারের বাবা মা তারা কি সঙ্গীতে আছেন? একদম ছোটবেলা থেকে আমি পুরো মানে কি বলবো, গানের পরিবেশেই মানুষ হয়েছে। বাবা টিচার ছিলেন, গানও শেখাতেন, স্কুল টিচারও ছিলেন। তো সেই ছোটবেলা থেকেই গানের পরিবেশেই মানুষ হয়েছে, সেই থেকেই আস্তে আস্তে মানে সঙ্গীত মানে ছোট মানে জন্ম লগ্নে একদম যে দিক থেকে তুমি বড় হয়েছো, একটা সঙ্গীতের ঘরানা তোমার মধ্যে সবসময় জড়িত। সঙ্গীত কার কাছে শেখা? সঙ্গীত ছোটবেলা থেকেই বাবার কাছে, আমার বাবাই প্রথম গুরু। ঠিক আছে, ছোটবেলা থেকেই গান শিখতাম, মাঝখানে কিছু কারণে স্টপ রেখেছিলাম গানটা, অন্য একটা প্রফেশনের জন্য, সেটা জানো নিশ্চয়ই। তো তারপরে আবার শুরু করছি, আবার মানে 10 বছর হলো আবার শুরু করেছি গানটা, এখন কন্টিনিউ করছি। ঠিক আছে, এখন দিদি আছে, দিদি থেকেই আমি তালিমটা নিচ্ছি, যেহেতু বাবা এখন আর নেই আমাদের মাঝে, তো দিদি সব এখন আমার। বহু স্টেজে বহু রকম ভাবে বহু গান দিয়ে কিন্তু মানুষই কখনো কখনো একটু ইউনিক ভাবে স্টেজে পৌঁছানো, তার কম্পিটিশন দিয়ে। যেমন গতকালই তো তোমার একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ, বিজয় সম্মেলন। হ্যাঁ, তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি গান শোনাচ্ছ? প্রথমেই জি 24 ঘন্টা দর্শকদের, 24 ঘন্টা নিউজ চ্যানেলের দর্শকদের একদম, হ্যাঁ, প্রথমেই আমি শুভ বিজয়া জানাবো। প্রথমেই যেটা জানানো উচিত, তোমাকেও শুভ বিজয়া। তো প্রথমেই আমি আশা ভোসলের একটি গান দিয়ে আমার অনুষ্ঠান আজকে আমি শুরু করছি। ঠিক আছে, একদম সরাসরি গানে মানসী। এবার আশা ভোসলের একটা গান আমরা শুনবো মানসীর কণ্ঠে।
সত্যি গানটা শুরুটাই কিন্তু মানে এত এত ভালো লাগছে। আচ্ছা, এই ট্র্যাক মিউজিক যেটা তুমি গান গাইছো, মানে এটা কি প্র্যাকটিস করতে হয় তো নিশ্চয়ই? হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হয়। ট্র্যাক বলো, লাইভ মিউজিক বলো, সব কিছুতেই প্র্যাকটিস করতে হয়। আর মেনলি বিশেষ করে রেয়াজটা খুব দরকার। রেয়াজটা না হলে কোনো কিছুতেই মানে সাবলীল হওয়া যায় না। রেয়াজ তো ট্র্যাক মিউজিকে রেয়াজ হয় না, বাড়িতে আমি রেয়াজটা হারমোনিয়ামে করি, ঠিক আছে? এবার ধরো কোনো জায়গায় কোনো লাইভ প্রোগ্রাম হচ্ছে, তো তখন বললো যে লাইভ প্রোগ্রাম হলে লাইভে গাইতে হবে এরকম। বা তুমি যেমন আজকে বললে একটু অন্যভাবে শুনতে চাইছো ট্র্যাকের জন্য, তো আজকে যেমন ট্র্যাকের প্রিপারেশন নিয়ে এসেছি, এরকম ব্যাপারটা। অ্যাকচুয়ালি মানুষের গান যাবে এরকম পাশে বসে শুনতে পাবো, এটা আমার মানে কি বলবো সৌভাগ্য। কারণ এতদিন মানুষের কণ্ঠস্বর আমরা যদি আমি শুনতে পেরেছি, তবে এইভাবে লাইভে এসে মানে একদম অসম্ভব ভালো লাগছে। আচ্ছা মানুষই একটা আমার ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাবা তো গান শেখাতো, বাবা যে গান শিখেছো, বাবা আজ গত হয়েছে, তোমার যেটা বড় একটা মানে কি বলবো বট গাছ পড়ে যাওয়ার মতো, তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় বাড়িতে আজকে মানে বাবাকে কি ফটো মিস করো নাকি? মিস তো অবশ্যই করি, সব সময়। মানে বাবার তুলনা মানে কি বলবো, কোনোদিনই হবে না, কারোর সঙ্গে তুলনাও করা যাবে না। বাবা আমার কাছে একটা মানে অন্যরকম জায়গা ছিল। বাবা অনেকের আছে না মা অন্যরকম জায়গা, মা তো আছে, কিন্তু এই গান বাজনার জন্য বাবা সবসময় যেখানে বলবো একদম রাজি, চলো নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে গান বাবার একদম প্রাণ ছিল, যেহেতু শেখাতেন বলে একদম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত তুমি তোমার দিদি গাইছে, হ্যাঁ, তুমি কি রবীন্দ্রসঙ্গীত জানো না? হ্যাঁ, একদম রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, ঝুলিতে কোনো রবীন্দ্রসঙ্গীত আছে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত যদি বলো তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো সেটা পরে। একদম একটু চেষ্টা চলো, এবার কি গান শুনছি? এবার আমি একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান মায়াবতী মেঘেলো তন্দ্রা, ওই গানটা গাইবার চেষ্টা করছি। চলো চলো, ঠিক আছে। Oh
রণশীর প্রত্যেকটা গানই কিন্তু একদম অন্যরকম। যদি এই সমস্ত গানগুলো আমাদের কাজই গান, আমাদের একদম অন্তরের গান, এই গানগুলো কখনো আমরা ভুলে যেতে পারবো না। মানুষ এবার কি গান শুনতে পাচ্ছে? আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের আরেকটি গান, সেটা হচ্ছে তুমি না হয় রোহিতে কাছে। এই গানটা রিকোয়েস্ট ছিল, এবার রিকোয়েস্টটা কার ছিল? আমি একদম। অ্যাকচুয়ালি সন্ধ্যা মুখোপাধ্যায়, যদি সন্ধ্যা মুখোপাধ্যায় বলো না, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় বা নির্মলা মিশ্র, প্রত্যেকের গানই মানে আমার অত্যন্ত ভালো লাগে। আমি একটু ফ্রি হলে এইসব গানগুলো শুনি, তার মধ্যে একটা অন্যতম গান। চল চেষ্টা করছি, ঠিক আছে? সত্যি আমাদের আমাদের আসল জন্য একদম জমে উঠেছে, মানে জমে ক্ষীর। মানুষের কণ্ঠে এত এত মানে প্রত্যেকটা গানই আমাদের অসম্ভব ভালো লাগছে।
আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি, কারণ এখনো অনেক শিল্পীরা আছে যারা আসবে, তারাও লাইভে। আমরা এবার কি গান শুনবো শেষ গান? এবার একটু অন্য স্বাদের গান শোনে, একটু হিন্দি। একদম। তো একটা হিন্দি গান গাইছি জনপ্রিয়, মেরে নয়না সাবন ভালো, ঠিক আছে? मेरे
সত্যি মানুষকে যে কি বলে যে মানে কি ভাষায় বলবো বুঝে উঠতে পারছি না, অসম্ভব ভালো লাগে। মানে আমার মনে হচ্ছে আমার 24 ঘন্টা লাইভের দর্শক বন্ধুরা আমার সঙ্গে সহমত হবে যে রিয়েলি আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভ কামনা রইল আগামী দিনের জন্য। আমরা 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে মানুষকে আমার ছোট্ট একটা উপহার, একটা আমাদের স্মারক আমরা তুলে দেবো মানুষের হাতে। আরো বৃহত্তর হোক, অনেক বড় হোক, অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করতে আমরা মানুষের হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। আমরা পরবর্তী শিল্পীকে নিয়ে আবার ফিরবো এই টাইপে।